নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর এমজিসি 7 পেপারের সাজেশান এবং প্রতিটা প্রশ্নের স্টাডি মেটেরিয়াল কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে এই ভিডিওতে। সাজেশান অবশ্যই আসবে, আর স্টাডি মেটেরিয়াল দুভাবে দেওয়া হচ্ছে। এর আগেও যা দিয়েছি, কিছুটা ওয়েবসাইটে, কিছুটা পিডিএফ আকারে। তো সাজেশন আলোচনা করা যাক কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ পড়তে হবে। তো মান 4-এর জন্য পড়বে প্রথম অধ্যায় থেকে মধ্যযুগীয় ভারতের অধ্যয়নের বিভিন্ন তত্ত্বগুলি আলোচনা করো। রাজতন্ত্রের ধারণাগুলি মধ্যযুগীয় ভারতের ইতিহাসকে কিভাবে সাহায্য করে। মধ্যযুগীয় ভারতে রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো সম্পর্কিত প্রধান ধারণাগুলি কি কি। ঐতিহাসিক ব্যাখ্যার সমালোচনামূলক মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো। ঔপনিবেশিক মধ্যযুগীয় ভারতের ইতিহাসকে কিভাবে প্রভাবিত করেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয়তাবাদী হিস্টোরিওগ্রাফি মূল বৈশিষ্ট্যগুলি কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্যযুগীয় ভারতের ইতিহাস রচনায় মৌখিক ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। ঐতিহাসিক উপাদান যেমন লিপি, মুদ্রা, স্থাপত্য মধ্যযুগীয় ইতিহাস পুনর্গঠনে কিভাবে সাহায্য করে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে দুটো তো বললাম, তারপর এই ঐতিহাসিক উপাদান এবং মধ্যযুগীয় ভারতীয়, অর্থাৎ 4টে প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই কটা কোশ্চেনের মধ্যে। মান 10-এর জন্য পড়বে মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস চর্চার বিভিন্ন তত্ত্ব ও পদ্ধতিগুলি বিশ্লেষণ করো। রাজতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর তত্ত্বগুলি বিশেষভাবে উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যযুগীয় ভারতের ইতিহাসের ব্যাখ্যার ক্ষেত্রে ঐতিহাসিকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সমালোচনামূলকভাবে মূল্যায়ন করো, বেশ গুরুত্বপূর্ণই রয়েছে। মধ্যযুগীয় ভারতে ইতিহাস রচনার আধুনিক ঐতিহাসিকদের অবদান আলোচনা করো। মধ্যযুগীয় ভারতের ইতিহাস অধ্যয়নে প্রত্নতত্ত্ব এবং সাহিত্যিক উপাদানের ভূমিকা বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায় মান 4 মধ্যযুগীয় ভারতে ইক্তা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনসবদারি প্রথার মূল নীতিগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জায়গিরদারি ব্যবস্থা কিভাবে ভূমি রাজস্ব ব্যবস্থাকে প্রভাবিত করত, বেশ ইম্পর্টেন্ট রয়েছে এটা, তবে প্রথম দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মধ্যযুগীয় ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান দিকগুলি উল্লেখ করো। মধ্যযুগীয় ভারতে সমাজে কৃষকদের ভূমিকা কেমন ছিল। মধ্যযুগীয় অর্থনীতির ওপর ইক্তা ও মনসবদারি প্রথার প্রভাব আলোচনা করো, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্যযুগীয় ভারতে ভূমি মালিকানার বিভিন্ন রূপগুলি কি কি ছিল। মধ্যযুগীয় ভারতে কৃষি প্রযুক্তি সম্পর্কে সংক্ষেপে লেখো। মান 10-এর জন্য পড়বে মধ্যযুগীয় ভারতে কৃষি কাঠামোর ওপর ইক্তা, মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থার প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যযুগীয় ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার বিবর্তন আলোচনা করো এবং এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, এটা মধ্যযুগীয় ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে প্রবন্ধ লেখো হিসাবেও আসতে পারে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্যযুগীয় ভারতীয় সমাজে কৃষি সম্পর্কের প্রকৃতি বিশ্লেষণ করো, কৃষক শ্রেণীর বিভিন্ন স্তর এবং তাদের অধিকার আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে মান 4-এর জন্য পড়বে রাজপুত রাজ্যগুলির রাজনৈতিক সংগঠনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল, বেশ ইম্পর্টেন্ট রয়েছে। বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাহমনি রাজ্যের সাংস্কৃতিক অবদান উল্লেখ করো, বেশ ইম্পর্টেন্ট রয়েছে। মহীশূর রাজ্যের রাজনৈতিক উত্থান কিভাবে হয়েছিল। শিখ রাজ্যের সামরিক শক্তি সম্পর্কে একটি টিকা লেখো। শিখ রাজ্যের সামরিক শক্তি সম্পর্কে একটি টিকা লেখো। মারাঠা সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাদেশিক রাজ্যগুলির উত্থানের কারণ সংক্ষেপে আলোচনা করো। বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যেকার সংঘাতের প্রধান কারণ কি ছিল। নেক্সট হচ্ছে মান 10-এর জন্য রাজপুত রাজ্যগুলির উত্থান ও রাজনৈতিক বিবর্তন আলোচনা করো, তাদের সামাজিক ও সাংস্কৃতিক অবদান মূল্যায়ন করো, বেশ গুরুত্বপূর্ণ। বিজয়নগর সাম্রাজ্যের রাজনৈতিক সংগঠন ও অর্থনৈতিক সমৃদ্ধি মূল্যায়ন করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজয়নগর সাম্রাজ্যের শিল্প স্থাপত্যের উপর একটি নিবন্ধ লেখো, খুবই গুরুত্বপূর্ণ। বাহমনি রাজ্যের উত্থান এবং আঞ্চলিক রাজ্যগুলির সাথে সম্পর্ক আলোচনা করো, এর সাংস্কৃতিক সমন্বয়ের বৈশিষ্ট্য তুলে ধরুন,
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহীশূর শিখ মারাঠা রাজ্যগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো এবং তাদের রাজনৈতিক ও সামাজিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এইটা বড় প্রশ্ন আকারে দিয়েছি, তবে বেশ কিছু জায়গা যেমন মারাঠা এবং মারাঠা শিখ এইগুলো মান 5-এর জন্য আলাদা আলাদা করে পড়ে রাখলে ভালো হয়। ঠিক আছে, মান 10-এর জন্য হয়তো এরম ভাবে কোশ্চেন নাও আসতে পারে। চতুর্থ অধ্যায় মান 4-এর জন্য পড়বে ইলিয়াস শাহী বংশের শাসনের গুরুত্ব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যযুগীয় বাংলার অর্থনীতি কেমন ছিল, বেশ গুরুত্বপূর্ণ রয়েছে প্রশ্ন। বাংলার সামাজিক জীবনে কি কি পরিবর্তন দেখা গিয়েছিল, হুসেন শাহের শাসনকালে বাংলার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যযুগীয় বাংলার স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, বেশ গুরুত্বপূর্ণ। মুর্শিদ কুলি খানের রাজস্ব সংস্কারগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যযুগীয় বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে বাংলার রাজনৈতিক ইতিহাসে সুলতানি শাসনের প্রভাব আলোচনা করো। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে ইলিয়াস শাহী বংশ থেকে মুর্শিদ কুলি খানের শাসনকাল পর্যন্ত মধ্যযুগীয় বাংলার রাজনৈতিক বিবর্তন বিশ্লেষণ করো, বেশ গুরুত্বপূর্ণ রয়েছে। মধ্যযুগীয় বাংলার অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রধান দিকগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ। মধ্যযুগীয় বাংলার স্থাপত্য সাহিত্য ও সংস্কৃতির ওপর একটি প্রবন্ধ লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। মুর্শিদ কুলি খানের অধীনে বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা কিভাবে অর্জিত হয়েছিল। মধ্যযুগীয় বাংলার সমাজ ও অর্থনীতির ওপর সুলতানি শাসনের প্রভাব আলোচনা করো, বেশ গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায় মান 4 ভক্তি আন্দোলনের মূলনীতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুফিবাদের প্রধান বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্দো পারসিক স্থাপত্যের প্রধান উপাদানগুলি উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুঘল চিত্রকলে ভারতীয় পারসিক শৈলীর মিশ্রণ ঘটেছিল, কিভাবে ঘটেছিল, বেশ গুরুত্বপূর্ণ। ভক্তি ও সুফি আন্দোলনের মধ্যেকার বৈসাদৃশ্য আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় সংস্কৃতি ইসলাম কিভাবে সমন্বয় ও আদান প্রদানের প্রক্রিয়াটি প্রভাবিত করেছিল। মধ্যযুগীয় ভারতীয় সঙ্গীতে সুফিদের অবদান আলোচনা করো। মুঘল যুগের চিত্রকলায় প্রকৃতির চিত্রায়ন সম্পর্কে সংক্ষেপে লেখো। মান 10-এর জন্য পড়বেন এই অধ্যায় থেকে ভক্তি ও সুফি আন্দোলনের মাধ্যমে ভারতীয় সংস্কৃতিতে ইসলামের প্রভাব বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভক্তি এবং সুফি আন্দোলন এই দুটো থেকে কোশ্চেন আসবেই। ইন্দো পারসিক স্থাপত্যের উদ্ভব ও বিকাশে ইসলামের ভূমিকা আলোচনা করো, এর প্রধান বৈশিষ্ট্যগুলি উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। মুঘল চিত্রকলায় ভারতীয় ও ইসলামিক শিল্পকলার সংমিশ্রণে কিভাবে একটি নতুন শৈলীর জন্ম দিয়েছিল, উদাহরণসহ আলোচনা করো। ভারতীয় সংস্কৃতিতে সমন্বয় ও আদান প্রদানের ক্ষেত্রে ভক্তি ও সুফি আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন করো। ভারতীয় সংস্কৃতিতে ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইগুলো হলো সাজেশন, এগুলো ভালো করে পড়ো। দেখো, সাজেশন যখন আমি বলেছি সেই জায়গাটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে কিন্তু স্টার দেওয়া রয়েছে, সেগুলোই ভালো করে পড়ো। আশা করছি সেখান থেকে কোশ্চেন কমন চলে আসবে। যদি সময় বাঁচে তাহলে অন্য প্রশ্ন পড়তে পারো তোমরা। আর প্রথমেই বলে দিয়েছি কিছু অংশ নোটস ওয়েবসাইটে দেওয়া হয়েছে, কিছুটা পিডিএফ আকারে দেওয়া হয়েছে। পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে তো দেখিয়ে দেওয়া হয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও। কোনো প্রবলেম হলে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।